নমস্কার, আমি জয়ন্ত ঘোষ, আপনাদের এলাকার রানাঘাট টেরিটরির সিনজেন্টার প্রতিনিধি। আমার সঙ্গে উপস্থিত আছেন আমাদের পশ্চিমবঙ্গের বিজনেস ম্যানেজার মিস্টার বোধিসত্ত্ব গুহ। আমি সিনজেন্টার BC-76 বাঁধাকপি নিয়ে আজকের এই কৃষি আলোচনা সভায় সকলকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে সুস্থ আছেন, ভালো আছেন। আপনারা জানেন যে সারা পৃথিবী জুড়ে করোনা এক ভীষণ মহামারীর আকার ধারণ করেছে। আপনারা প্রত্যেকে ডবল মাস্ক ব্যবহার করুন এবং প্রত্যেকে সোশ্যাল দূরত্ব বজায় রাখুন, 6 ফিট দূরত্ব বজায় রাখুন। 18 বছরের ঊর্ধ্বে 45 বছরের ঊর্ধ্ব পর্যন্ত প্রত্যেকে টিকা গ্রহণ করুন এবং সরকারি সকল নির্দেশিকা মেনে চলুন, যাতে এই করোনা মহামারীর থেকে আমরা বাঁচতে পারি। সিনজেন্টা একটা বহু জাগতিক বিষয়ক কোম্পানি। সারা পৃথিবীতে 90টিরও বেশি দেশে প্রায় 200 বছরও বেশি সময় ধরে 5000 কর্মী কৃষি গবেষণা কাজে এবং প্রায় 28,000 কর্মী শস্য সুরক্ষা ও সবজি বীজ, ধান বীজ এবং শস্য সুরক্ষায় আপনাদের সেবায় নিয়োজিত। আমি আজকে আমাদের সঙ্গে উপস্থিত আছেন বোধিসত্ত্ব গুহ, তাকে অনুরোধ করছি তিনি আজকের এই কৃষি আলোচনা সভা BC-76 চাষ করলে আমরা কিভাবে লাভবান হব সেই জন্য আমি বোধিসত্ত্ব স্যারকে কিছু বলার জন্য অনুরোধ করছি। নমস্কার কৃষক বন্ধুগণ, প্রথম কথা আপনাদের কাছে আজকে আসতে পেরে এবং BC-76 মতন এত পুরনো ভ্যারাইটি, মানে আজ থেকে 25-30 বছর আগের পুরনো ভ্যারাইটি, সেই ভ্যারাইটি সম্বন্ধে আপনাদের কৃষি আলোচনা সম্বন্ধে জানানোর সুযোগ পেয়ে নিজেকে খুব আনন্দিত মনে হচ্ছে। তো আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আর প্রথম কথা জেনে নিই, BC-76 জানে না এরকম কোনো চাষি বন্ধু মনে হয় এই কৃষি জগতে নেই। কারণ এটা আজকের নয়, যেটা বললাম প্রায় 20 থেকে 25 কি তারও বেশি বয়স ধরে এই BC-76 চাষ করে তারা লাভবান হয়ে এসছে। সারা ভারত তথা পশ্চিমবঙ্গের সব থেকে প্রিয় যদি কোনো কফি বীজ হয়, বাঁধাকপির বীজ, সেটা BC-76। এর কারণটা কি? একটা ওয়াইডার অ্যাডপ্টেবিলিটি, মানে যেখানে দেয়া যাবে সেখানেই এর ফল ধারণ করবে। সাধারণত দেখা যায় পশ্চিমবঙ্গের আবহাওয়াতে জুলাই থেকে অক্টোবর, ইভেন নভেম্বর মাস, ডিসেম্বর মাসেও উত্তরবঙ্গে এবং অন্যান্য জায়গায় জুলাই থেকে অক্টোবর মাস অব্দি BC-76 বীজ লাগানো যায়। আর আরেকটা কি গুণ, এটা একই আকারে, যেন সব যমজ ভাই বোনের মতো, একদম একই আকার, একই সাইজ, একই ওজন, একই সময়ে ম্যাচুরিটি হচ্ছে এবং দেখতে একই রকম, এবং তার মাথা বা তার গড়ন একদম নিরেট, একদম গোলাকার এবং কম্প্যাক্ট, মানে শক্ত থাকে। তার ফলে কি হয়, এটা দূর পরিবহন যোগ্য হয়। আর এর কালারটা কি, একদম খুব আকর্ষক কালার, একদম এখানে দেখবেন প্যারট গ্রিন কালার, মানে একদম টিয়া পাখি সবুজের মতন কালার, যেটা বাজারে গেলে সবার আগে বিক্রি। আর কি আছে, এটা একই সাথে, যেটা একটু আগে বললাম, একই সাথে তৈরি হয়। তার সাথে সাথে এটার আরেকটা বড় গুণ আছে। বড় গুণ কি? আরেকটা বড় গুণ হচ্ছে এর মধ্যে এটা কিন্তু বেঁধে বেঁধে বড় হয় একসাথে, মানে প্রথমে পাতা ছাড়বে তারপর বড় হবে এরকম নয়। তার ফলে কি হচ্ছে, বাজার তো আমাদের হাতে থাকে না দাদা। যখন বাজারের দাম যদি বেশি থাকে তাহলে আমরা ছোট অবস্থাতেও কেটে বিক্রি করে দিতে পারি। তবে এর ওজন কত হয়, সেটা 1 থেকে 1.5 কেজি, 2 কেজি, 2.5 কেজি অবধি হয়। সময় কতদিন লাগে? সময় লাগে প্রায় 75 দিনের মতন সময় লাগে, 70 থেকে 75। বীজ থেকে নয়, মূল জমিতে চারা লাগানোর সময়। তো এর এতগুলো গুণ। প্রথম গুণ আরেকবার আমি রিপিট করছি, যে BC-76 অনেক বছরের পুরনো ভ্যারাইটি। দিনের পর দিন এর পারফরমেন্স, এর
অভিজ্ঞতা আপনাদের কাছে আছে, এত ভালো ভ্যারাইটি, এবং সব জায়গায় যে কোনো সময় জুলাই থেকে নভেম্বর ডিসেম্বর অব্দিও করানো যায়। সময় লাগে 65 থেকে 75 দিনের মধ্যে। ওজন হয় 1.5 থেকে 2 কিলো 2.5 কিলো। তবে 1 কিলোতেও কাটা যাবে, 800 গ্রামেও কাটা যাবে। এই সুবিধাটা অন্য কোনো কপিতে পাবেন না। কালার কিরকম হয়? একদম টিয়া পাখি সবুজের মতো, এবং বাজারে সবার আগে বিক্রি, এবং এই সময় বর্ষা থাকার জন্য রোগ সহনশীল ক্ষমতাও এর মধ্যে খুব ভালো দেখা যায়। তো এতগুলো কারণ থাকার জন্য কি হচ্ছে? সবার আগে বিক্রি হচ্ছে, চাষি লাভ হচ্ছে, এবং লাভ হয়ে সে বিপুল অর্থ অর্জন করতে পারছে। তার সাথে কি একই সাথে তৈরি হয়, ম্যাচুরিটি হয়, এবং বেশিরভাগই একই এ গ্রেড মানে উৎকৃষ্ট মানের এর ফলন হওয়ার ফলে বা চাষির একটা এটা বিশাল আনন্দের বিষয়, এবং সব সময় বাজারের যে কোনো সময় নিয়ে গেলে এর বিক্রি হচ্ছে। এটা বিশ্বাসযোগ্যতা, এত বছরের পুরনো ভ্যারাইটি, সবার কাছে বিশ্বাসযোগ্যতা আছে, কনসিস্টেন্ট পারফরমেন্স করে যাচ্ছে। একদম কোনো সময় এর কিন্তু পারফরমেন্স বা এর ফলনে কোনো সময় দেখা যায়নি এর কোনো ঘাটতি আছে। সব সময় চাষি বন্ধুদের আশ্বাস বিশ্বাস নিয়ে চলছে, এবং এটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সব জায়গায় এর ব্যাপ্তি, এবং সব জায়গায় ভালো ফল। তো এটা আপনাদের কাছে নতুন নয়, তাও আপনাদের আজকে মনে করানোর জন্য এসেছি। তো আমরা কিছু চাষি বন্ধু, সবার কাছে তো সম্ভব নয় এই স্বল্প সময়ের মধ্যে যোগাযোগ করার জন্য, তো সবার কাছে আমরা মধ্যে কিছু কিছু চাষির বক্তব্য আমরা শুনে নেব। তার আগে দেখে নিন কি সুন্দর দেখতে পাচ্ছেন, একই আকারের সব ফল, কোনোটা বড় ছোট নয়, একই আকারে। তাই জন্য দেখুন সব চাষি বন্ধুর একমাত্র পছন্দ হচ্ছে BC76। সবাই কি সুন্দর হাসি মুখে আপনাদের BC76 দেখাচ্ছে। নেক্সট একটি খুব গুরুত্বপূর্ণ আপনাদের সাথে কথা বলবো। BC76 প্যাক, এরকম প্যাকেট আপনারা সবাই জানেন, এবং আপনারা জানেন আমরা গত বছর থেকে আমরা BC76 2,500 মানে গুনতিতে নিয়ে আসা হয়েছে। 2,500 বীজ এতে উপলব্ধ থাকে, প্রত্যেক প্যাকেটে 2,500। প্যাকেটটা কেনার আগে প্যাকেটটা ঘুরিয়ে দেখে নেবেন, সেখানে 2,500 ইংলিশে 2,500 এই কথাটা লেখা আছে কিনা, এবং 2,500 বীজই একমাত্র পশ্চিমবঙ্গ চাষিদের জন্য উপলব্ধ। তো সেই জন্য মনে রাখবেন, কেনার সময় একবার নয় দুবার প্যাকেটের গায়ে 2,500 বীজ আছে কিনা সেটা দেখে নেবেন। এই 2,500 বীজ দেওয়ার উদ্দেশ্য একটাই, যাতে আপনারা এক প্যাকেটে বেশি সংখ্যক বীজ পান এবং বেশি মুনাফা অর্জন করতে পারেন। তো এই বিগত বছর ধরে যারা BC76 চাষ করে যেসব চাষি বন্ধুরা উপকৃত হয়ে এসছেন দিনের পর দিন, তাদের একটু বক্তব্য আমরা একটু শুনে নেব। দেখা যাক তাদের বক্তব্য কি। BC76 আমি প্রায় 7-8 বছর ধরে করতেছি। খুব ভালো কপি, সেটা মার্কেটে খুব ভালো। এবার অন্যান্য কপির থেকে এই কপিটা গুণগত মান ভালো, কপিটা জল ধারণ ক্ষমতা ভালো, সেটা মার্কেটে অন্য কপির থেকে দামও ভালো থাকে। সেটা BC76 বাঁধাকপি, এই কপিটা আমি 4-5 বছর থেকে করি, ঠিক আছে। এর ডাঁট ফাটও ভালো হয়, সাইজও ভালো হয়, এবং বাজারে বিক্রি করার সময় 1 টাকা দামও বেশি পাওয়া যায়, যেহেতু এর সাইজটা আর কালারটাও খুব ভালো হয়। আমার নাম সাইফুল শেখ, গ্রাম বাণীনাথপুর, জেলা মুর্শিদাবাদ। আমি দীর্ঘদিন ধরে কফি চাষ করছি, এবং এই BC76 কোম্পানির এই BC76 এই কফিটা আমি মানে দীর্ঘদিন ধরে করছি। মানে ওর যেদিন থেকে জন্ম BC76 কফিটা, সেদিন থেকে চাষ করছি। মানে কফিটা সেম গোল, এবং বাজারজাত মানে এই বাজারে নিয়ে গেলে সব থেকে ওই কফিটা আগে বিক্রি হয়। আমি ভীমচন্দ্র বিশ্বাস, মুর্শিদাবাদ জেলার একজন চাষি। BC76 কফি আমি দীর্ঘ 7 বছর ধরে করি। এই যে কফিটা আপনার অন্যান্য কফির তুলনায়
আকারে ভালো এবং আপনার কালারও বেস্ট। বাজারে গেলে অল্প তাড়াতাড়ি সময়ে বিক্রি হয়ে যায়। আমার বাড়ি হাসানপুর, আমার নাম হারেজ। আমি বিসি 76 চাষ করি প্রায় বছর 7 থেকে। তো এটা আগাম একটু হয়, অন্য অন্য কপির চাইতে এটা একটু আগাম হয়, তার জন্য করি। আমার নাম রণজিৎ দাস, গ্রাম বিশ্বরম্বা, পোস্ট বিশ্বরম্বা, থানা পূর্বস্থলী, জেলা পূর্ব বর্ধমান। ফোন নাম্বার 62 96 46 78 70। আমি এই সিনজেন্টা কোম্পানি বিসি 76 দীর্ঘদিন থেকে করছি, 7-8 বছর থেকে। এবং এই কপিটার চাহিদা ভালো। শ্রাবণ মাসের 15-20 তারিখে বীজ ফেলি, ভাদ্র মাসের 15-20 তারিখে লাগানো হয়। কপিটা খুব শর্ট টাইমে হয়ে যায়, অতএব টাইট ফিট থাকে, বাজারে নিয়ে গেলে চাহিদাটা ভালো থাকে। তো গত আমি এই 5-7 বছর থেকে সিনজেন্টার কোম্পানির বিসি 76 বাঁধাকপি চাষ করি। তো এই কপি খুবই ভালো, ওজনও বেশি, ঠাসা কপি হয়। তো এই কপি এবারও আমি চাষ করে দিয়েছি। আমার নাম হরেকৃষ্ণ দাস, গ্রাম শিপাড়া, পোস্ট অফিস মোয়াল, জেলা বর্ধমান। ফোন নাম্বার 81 72 0 31 333। এই যে বিসি 76 কপিটা অনেক দিন ধরে, আমি 6-7 বছর ধরে চাষ করছি। কপিটা কিন্তু খুব ভালো, বা মার্কেটে যে কোনো বাজারে নিয়ে গেলে কপিটা আগে বিক্রি হয়। যেমন নামধারী কপি বাদ দিয়ে এই কপিটা যখন ওঠে, তখন ওই কপির চাহিদাটা কমে যায়। এই কপির খুব পাইকাররা ঝাঁকা সাজাতে ভালোবাসে, কিন্তু কপিটা বাজারে নিলে খুব চাহিদা, ওরাও বিক্রি করে শান্তি পায়। আমার নাম হরিহর দাস, আমার বাড়ি ধিতপুর, পোস্ট ময়াল, জেলা বর্ধমান। আমার ফোন নাম্বার 97 34 76 80 29। আমি বিসি 76 চাষ আগে 10 বছর থেকে করছি। খুবই ভালো, খুবই ঠাসা, বাজারে আমি নিয়ে গেলে সবাই আগে বিক্রি হয়। এমডি আতিউর খান আমার নাম, নূরপুর পাঠানপাড়া, মানিকচক থানা। আমরা গত 5 বছর থেকে আমরা বিসি 76 চাষ করি। এবছরও চাষ করব। মার্কেটে এদের খুব বেশি চাহিদা, 1 কেজি থেকে 1.5 কেজি ওজন হয়। মালটা খুব সুন্দর। আমার নাম দিলীপ লাই, বহরমপুর থানা, গ্রাম সামনগর, ডিস্ট্রিক্ট পুরুলিয়া। বিসি 76 কপি খুব ভালো কপি, 1 থেকে 1.5 কিলো হয়। বাজারে লাগলে বিক্রি ভালো হয়, চাহিদা হয়। আমি বাবুলাল লাই, আমার গ্রাম হচ্ছে সামনগর, পোস্ট সামনগর, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া, ব্লক হচ্ছে বলরামপুর। আমার বিসি 76 চাষ করা মোটামুটি 15 বছর হলো। 15 বছর করে আসছি। রেজাল্ট একই রকম আছে, কোনো অসুবিধা নেই। কপিটা ভালো, কপির ওজনও ঠিক আছে, কপি সহনশীল, জাতি বড়ে। কপিটা 2 থেকে 2.5 কিলো হয়। বাজারের চাহিদাটাও আর ঠিক আছে। তাহলে বন্ধুগণ দেখতে পেলেন, চাষি বন্ধুগণ, যে বিসি 76 উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম যেখান থেকেই এই বিসি 76 অভিজ্ঞতা, তার যে এত বছরের দিনের পর দিন একই ধরনের চাষ করে যাচ্ছে এবং লাভও পাচ্ছে, তাদের বিসি 76 প্রতি যে আপামর জনতার যে বিশ্বাস, সেটা আপনারা সবাই বুঝতে পারছেন, দেখতে পাচ্ছেন। তো আমরা জানি যে এবছরও, গত বছর এবং প্রত্যেক বছরের মতন আপনারা বিসি 76 চাষ করবেন এবং চাষ করে প্রচুর লাভবান হবেন প্রত্যেক বছরের ন্যায়। তো এই আশ্বাস এবং বিশ্বাস আপনাদের রাখি এবং আশা করি আপনারা এবছর আবার বিসি 76 করতে চলেছেন। তো এই হচ্ছে বলে আমি আরেকটু বলতে চাই, এখানে আমাদের পুরো পশ্চিমবঙ্গের যে আমাদের যে কৃষি প্রতিনিধিরা আছেন, উত্তরবঙ্গ, মুর্শিদাবাদ, দক্ষিণবঙ্গের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, এদিকে পুরুলিয়া, বাঁকুড়া, এদিকে মেদিনীপুর, হুগলি, এবং তথা আমি বোধিসত্ত্ব ঘোষ, সবার নাম এবং ফোন নাম্বার আপনাদের কে দেওয়া হচ্ছে। যে কোনো চাষির সম্বন্ধে জানার জন্য যে কোনো নির্দ্বিধায় আমাদের ফোন করবেন এবং জানবেন, এবং জানার সাথে সাথে আপনারা আশা করি আগামী দিনে চাষের ব্যাপারে উপকৃত হবেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ, নমস্কার। আমি জয়ন্ত বাবুকে বলবো কিছু বলার জন্য। ধন্যবাদ। প্রথমে আমি ধন্যবাদ জানাই বোধিসত্ত্ব স্যারকে, যিনি এত সুন্দরভাবে আপনাদের বিসি 76 সম্পর্কে বললেন। আমার একটাই বলা আপনাদের সবাইকে, এখন আপনারা যখন যারা বিসি 76 কিনতে যাবেন, তারা স্যারও বলেছেন প্রতি প্যাকেটে
2,500 বীজ উপলব্ধ, মানে প্রত্যেক প্যাকেটের মধ্যে 2,500 বীজ আছে। এইটা দেখে কিনবেন এবং কোনো রকম সমস্যা হলে পরে আমাদের প্রতিনিধিদের আপনারা ফোন করবেন। সবশেষে আপনাদের সবাইকে সিনজেন্টার পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে আজকের এই কৃষি আলোচনা সভা 2076 এখানেই শেষ করছি।